পৃথিবীর কোন দেশ আছে যে দেশের সেনাবাহিনী অন্য একটি দেশকে বাঁচাতে গিয়ে ২৭,০০০ সেনাবাহিনী শহীদ হয়েছে? একমাত্র দেশ হচ্ছে ভারত, যেটা বাংলাদেশকে বাঁচাতে এসে ২৭,০০০ সেনাবাহিনী শহীদ হয়েছে। সেই ভারতের প্রতি কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই, অকৃতজ্ঞ বাঙালি জাতি। কি কয় ঝাড়ু মজুমদার, সরি হারপিক মজুমদার কি কয় একটু শোনেন। কোন দেশ আছে অন্য দেশকে বাঁচাতে এসে ২৭,০০০ মানুষ শহীদ হয়েছে? হারপিক মজুমদার কি কয় শুনছেন? ২৭,০০০ ভারতীয় সেনাবাহিনী শহীদ হয়েছে বাংলাদেশকে সেভ করতে এসে, অর্থাৎ পাকিস্তানের সাথে যে আমাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাংলাদেশকে সেভ করার জন্য ভারত থেকে ২৭,০০০ সেনাবাহিনী বাংলাদেশে এসে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছিল, অথচ তাদের প্রতি বিন্দু পরিমাণে কৃতজ্ঞতা স্বীকার করে না এই হতভাগা বাঙালি জাতি। শোনেন আরো কি বলে শোনেন। তরুণ নির্মাণ করেন, আপনি টিকে থাকতে পারবেন, এটা বলাটাও পাপ হয়ে যাবে। আমরা এবং আমার চরিত্রটাই আছে, আমি মানুষের থেকে নিব, এটা 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 আমার রাষ্ট্রের জন্য না। আমি আপনাকে বারবার বলেছি, এই দেশে ২৭,০০০কে নিয়ে বাংলাদেশে কোনো স্তম্ভ আছে? কলিজাটা ফেটে যাচ্ছে, হারপিক মজুমদারের কলিজাটা ফেটে যাচ্ছে যে ২৭,০০০ পাকিস্তানি সেনাবাহিনী শহীদ হয়েছিল, অথচ ওদের জন্য একটা তরুণ নাই, একটা স্মৃতিস্তম্ভ নাই এই বাংলাদেশে। ওর কলিজাটা ফেটে যাচ্ছে এখন। কবে? স্বাধীনতার ৫৪ বছর পরে এসে। স্বাধীন হয়েছে বাংলাদেশ ১৯৭১ সালে, আজকে ২০২৪ সাল প্রায় শেষের পথে, অর্থাৎ ৫৩ বছর শেষ, ৫৪ বছরে পদার্পণ করেছে। এখন ওর কলিজা ফেটে যাচ্ছে, সেনাবাহিনীর জন্য কোনো স্মৃতিস্তম্ভ নাই। কি অকৃতজ্ঞ জাতি বাঙালি জাতি, কি বেঈমান জাতি। চিন্তা করে দেখেন হারপিক মজুমদার কি কয়, কত ভালোবাসা, কত দেওয়ানা ভারতের জন্য, ভারতের প্রেমে একেবারে মশগুল, আশিক। এ নাই আবার বাংলাদেশের, এর জন্ম নাকি বাংলাদেশের। এ সবসময় ভারত প্রীতি দেখায়, ভারতের প্রতি ভালোবাসা দেখায়, অথচ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের আলো বাতাসে বড় হয়ে বাংলাদেশের প্রতি বিন্দু পরিমাণে তার কোনো ভালোবাসা নাই। বিভিন্ন টকশোতে এসে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ যারা, ছাত্রনেতা যারা, তাদের সাথে যেই কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে, ওই ভাষাগুলো গ্রাম অঞ্চলে আমরা যারা বড় হয়েছি আমরা খুব ভালো মতো শিখেছি। চাইলে আমরাও ওর চাইতে অনেক ভালো ভাষাই ওর সাথে ব্যবহার করতে পারি, কিন্তু সেই সুযোগের অপেক্ষা সামনাসামনি কখনো পাই না, বা টকশোতেও তার সাথে কখনো পাই না। যদি পাই তাহলে ওর চাইতে ভালো উত্তম রূপে ব্যবহারগুলো ওকে শোনাই দিতে পারতাম। হারপিক মজুমদার যে ভারতের সেনাবাহিনীর জন্য কান্নাকাটি করছে, যে ২৭,০০০ সেনাবাহিনী বাংলাদেশকে সাহায্য করার জন্য এসে শহীদ হয়েছে বাংলাদেশে, এই হারপিক মজুমদারের কাছে আমার প্রশ্ন যে কোন স্বার্থে ভারত তার ২৭,০০০ সেনাবাহিনীকে শহীদ করাই ফেললো বাংলাদেশে? তার মানে কত লক্ষ মানুষ, কত লক্ষ সেনাবাহিনী বাংলাদেশে পাঠাইছিল বাংলাদেশকে সেভ করার জন্য। প্রশ্ন হারপিক মজুমদারের কাছে, ভারতের স্বার্থ এখানে কী ছিল? আরে স্বার্থ ছাড়া বাবা মা তার সন্তানের লালন পালন করে না, বাবা মা তার সন্তানকে লালন পালন করে যাতে সন্তান বড় হয়ে সেই বাবা মাকে টেক কেয়ার করে। আপন রক্তের ভাই তার ভাইকে সাহায্য করে অর্থের জন্য। রক্তের ভাই বোনের ভিতরেও স্বার্থ ছাড়া কেউ কাউকে হেল্প করে না, সাহায্য করে না। কোনো না কোনো স্বার্থ লুকায়িত থাকে একটা মানুষ অন্য মানুষকে হেল্প করার পিছনে। আর ভারত এমন নিঃস্বার্থভাবে কেন বাংলাদেশকে সাহায্য করতে আসলো? ফাইজলামো করো জায়গা পাও না মজুমদার। হারপিক খেয়ে মাথা টাল হয়ে গেছে তোমার। হারপিক এত বেশি খাইছো যে ভারতের দেওয়ানায় আশিকে মশগুলে পাগল হয়ে গেছো তুমি, যে ২৭,০০০ সেনাবাহিনী শহীদ হয়ে গেছে। বাংলাদেশে যে ৩০ লক্ষ মানুষ শহীদ হলো, বাংলাদেশে ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারালো, তার জন্য তোমার চোখে পানি আসে না, তোমার কণ্ঠে কান্না আসে না। আর তুমি ভারতের ২৭,০০০ সৈন্যের জন্যই কেন্দ্রে কেটে পাগল হয়ে যাচ্ছ। তোমার এই ধান্দাবাজি ফন্দি ফিকির বাংলাদেশের মানুষ বোঝে না। যদি সাহস থাকে বাংলাদেশে আসো, বাংলাদেশে এসে এই কথাগুলো বাংলাদেশের বাঙালি জাতির সামনে বলো, তারপর আমরা বুঝবো যে তুমি কত বড় হেডামলা আওয়ামী লীগের নেতা ছিলে। উড়ে উড়ে বেড়ায় পিছন ফিরে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে কমেন্ট সেকশনটা অফ করে রাখলে তো আসলে বড় নেতা হওয়া যায় না। আওয়ামী লীগের তেলবাজি, দালালি আর সামসামো পাশাইটে তুমি যে কত বড় নেতা হয়েছো, পারলে বাংলাদেশে আসো। ভারতের কি কি স্বার্থ ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য, ভারতের স্বার্থ কি কি ছিল এগুলো তো বাংলাদেশের মানুষ জানে। এই ৫৩ বছর ধরে ভারত বাংলাদেশকে গোলাম বানিয়ে রেখেছিল, গোলাম। যখনই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নেতা মাথা তুলে দাঁড়াতে গেছে তখনই তাকে সরিয়ে দিছে, সেটা হোক শেখ মুজিবুর রহমান, হোক জিয়াউর রহমান, সবাইকে ভারত সরিয়ে দিছে রাস্তা থেকে। কারণ ভারত চাই সারা জীবন বাংলাদেশ তার গোলাম হয়ে থাকুক। এখন ২০২৪ সালে এসে যখন এই
ভারতের সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, তখন ভারতের মাথাটা আউলাই গেছে যে এখন তো আর সোনার ডিম পাড়া হাঁসে ডিম দেয় না, খালি খালি ওই হাঁসটাকে বসে বসে খাওয়াইতে হচ্ছে। খুদকুড়াগুলো যেগুলো খাওয়াচ্ছে সেগুলো ভারত সরকারের লস, কারণ ওই হাসিনা আর কখনো সোনার ডিম দিতে পারবে না। এই জন্য ভারত এখন হাসিনাকেও রাখবে না। হাসিনা এখন দেওয়ানা পাগল হয়ে গেছে, কি করবে? হারপিক মজুমদার তোমার খুঁজছে হাসিনা, আরে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে এসো, আর পারলে বাংলাদেশে এসো আর কমেন্ট সেকশনটা অন করে বক্তব্য দাও।